নমস্কার। আজ সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে ভিডিও করব এবং এটা খুব প্র্যাকটিক্যাল ঘটনা, যেটা আমাদের সঙ্গেই হয়েছে। এটা আইনের ব্যাপার আছে, আপনাদের জানারও ব্যাপার আছে, এবং এই ভিডিওটার শেষে আমি একটা অনুরোধ করব। আশা করি অনুরোধটা আমার রাখবেন। এবং এই ভিডিওটা শুধুমাত্র আইনগত ব্যাপার নয়, লোককে সচেতন করার উদ্দেশ্য এই ভিডিও, যাতে তারা কোনো রকমভাবে ঠকে না যান। এবার আমি শুরু করছি। ভিডিওটা আর কিছুই নয়, গাড়ি বেচাকেনার উপরে। অনেকেই আছেন যাদের নিজস্ব গাড়ি বেচে বা এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নিচ্ছেন। এটাতে কোনো অসুবিধের নেই, কিন্তু অসুবিধাটা একটা জায়গায় আছে, আইনের প্রভিশন। সেখানে বলছে, যদি আপনি আপনার গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নেন, কিন্তু দেখা যায় যে গাড়ির নাম চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে আপনার ওপর যে কোনো কেস হতে পারে গাড়ি সংক্রান্ত ব্যাপারে। যেমন আমি আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ দিই। আমার মিসেসের নামে একটা গাড়ি ছিল, সে গাড়িটা আমরা এক্সচেঞ্জ করাই। রেনল্ড ট্রাইবারের শোরুম বাগারিয়া মোটরস থেকে, যেটা হচ্ছে আপনার নিউ আলিপুরে আছে। একটাই আছে নিউ আলিপুরে, বাগারিয়া মোটরস, রেনল্ড ট্রাইবারের শোরুম। এবং যখন আমাদের পুরনো গাড়িটা এক্সচেঞ্জ করিয়ে নতুন আমরা রেনো ট্রাইবার কিনি, গাড়িটা কিন্তু আমার ওয়াইফের নামে। তা ওনারা আমাদের কথা দিলেন যে নাম চেঞ্জ থেকে শুরু করে সব ওনারা করে দেবেন, তার জন্য এক্সচেঞ্জ ভ্যালুটা কম হবে। আমরা এগ্রি হয়ে গেলাম যে ঠিক আছে, এক্সচেঞ্জ ভ্যালুটা কম হোক, তাতে অসুবিধা নেই, কিন্তু ওনারা সব কিছু করে দেবেন। ওনাদের ব্যবহার বলুন, খুব বিশ্বস্ত, আশ্বস্ত হয়েছিলাম যে ব্যবহার দেখে যে ওরা নিশ্চয়ই করবেন। কারণ এটা দেখুন, বিশ্বাসের একটা ব্যাপার থাকে সব জায়গায়। সব জায়গায় অবিশ্বাস করলে কিন্তু কোনো কাজ হয় না। যাক, সেই বিশ্বাসের ভিত্তি করে আমরা নতুন গাড়ি নিলাম, আমাদের পুরনো গাড়িটা এক্সচেঞ্জ করে বাগারিয়া মোটরস থেকে নিউ আলিপুরের। নতুন গাড়ি নিলাম রেনল্ড ট্রাইবার, ভালো গাড়ি, গাড়ি নিয়ে কোনো ডিসপিউট নেই। এরপরে বছর দুয়েক কেটে গেল, আমাদের আর মাথাতেও নেই যে নাম চেঞ্জ হয়েছে কি হয়নি, আমরা দেখিও নি ইনফ্যাক্ট। কারণ ওই বিশ্বাস, অত বড় শোরুম নিশ্চয়ই ঠিক কাজই করবে। হঠাৎ দেখলাম কোডারমা কোর্ট থেকে একটা সমন চলে এলো আমার ওয়াইফের নামে, যেহেতু গাড়িটা তার নামে আছে। প্রথমে তো পুরো হিন্দিতে লেখা, প্রথমে অতটা বুঝতে পারিনি, তারপর একজনকে দিয়ে পড়ালাম। কোডারমা কোর্ট থেকে কেসটা হয়েছে 47A এক্সাইজ অ্যাক্টের মাধ্যমে, নন বেলেবল সেকশন। কি হয়েছে না, ওই গাড়িতে করে, যে গাড়িটা আমরা বেছে দিয়েছিলাম বা এক্সচেঞ্জ করেছিলাম বলতে পারেন, তাতে 76 বোতল ফরেন লিকার নিয়ে ধরা পড়েছে। এবং পুলিশ থামাতে ছিল, থামেনি। যাকে রান ওভারটা হয়নি এটাই রক্ষে। যাই হোক, আলটিমেটলি কোডারমার পুলিশ ধরে গাড়িটাকে। এবার যারা গাড়ি চালাচ্ছিল, যে বহন করছিল, প্রত্যেকে অ্যারেস্টেড। তারপরে ওরা ইনভেস্টিগেশন করে দেখে যে গাড়ির নামটা চেঞ্জ হয়নি, সেটা আমার মিসেসের নামেই আছে। এবং সেই কারণে একটা সমন চলে এলো কোডারমা কোর্ট থেকে, নন বেলেবল সেকশানে কেস, সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্ট। এবং বলে রাখা ভালো যে ঝাড়খণ্ডে কিন্তু মদ সম্পূর্ণ প্রহিবিটেড। সেখানে 76 বোতল ফরেন লিকার ধরা পড়েছে কোডারমাতে। কেস হলো। এবং বলে রাখা ভালো যে আমার মিসেস কিন্তু ক্যান্সার পেশেন্ট। দেখেই তো তার আরও শরীর খারাপ হলো, অনেক কিছু হলো। ট্রিটমেন্ট চলছিল টাটাতে, এখনও চলছে। আমরা ওটা পেয়ে সঙ্গে সঙ্গে আমরা চিঠি দিলাম বাগারিয়া মোটরসকে, যে তোমাদের নাম চেঞ্জ করার ছিল, তোমরা নাম চেঞ্জ করোনি, 3 বছর হয়ে গেছে, এবং তার জন্য তোমরা টাকা নিয়েছিলে, এক্সচেঞ্জ ভ্যালু কম করেছিলে, আমাদের টাকা কম দিয়েছিলে, তোমরা ওয়ার্ড দিয়েছিলে যে তোমরা করে দেবে, তোমরা করোনি। তার জন্যই সাফার হচ্ছে, আমাদের কম্পেনসেশন দাও এবং উপযুক্ত ক্ষতিপূরণ করো, নাহলে তোমার এগেনস্টে আমরা মামলা করব।
প্রথমে তো কোনো কিছুই হলো না, কোনো সাড়া নেই, শব্দ নেই, কোনো কিছু নেই বাগাড়িয়া মোটরসের তরফ থেকে। তখন আমরা কি করলাম, আলিপুর থানায় কমপ্লেন লজ করলাম। আলিপুর থানা সত্যি কথা বলতে খুব সহযোগিতা করেছেন এবং বাগাড়িয়া মোটরসের যিনি ছিলেন তাকে থানাতে ডেকেছিলেন এবং সেখানে একটা সেটেলমেন্ট হলো যে ওনারা গাড়ির নাম চেঞ্জ করে দেবেন এবং ক্ষতিপূরণটা ওনারা নাম চেঞ্জ করার পরে কনসিডার করবেন। ইন দ্য মিন টাইম আমরা ওখানে বেল বুক করতে গেলাম কোডারমা কোর্টে এবং সেখানে আমরা দেখালাম যে গাড়ির অলরেডি আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি বাগাড়িয়া মোটরসকে এবং তারা আমাদের থেকে গাড়ির ডেলিভারি নিয়ে নিয়েছে। ডেলিভারি লেটার আমার কাছে আছে, পজিশন ওরা নিয়ে গেছে তার লেটার আমার কাছে আছে এবং ওরা যে গাড়িটা এক্সচেঞ্জ করেছে সেই কাগজটাও আমার কাছে আছে, নতুন গাড়ি নিয়েছে ওই গাড়ির বদলে। এবং আমার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট। সেই সব বলার পরেও আনফর্চুনেটলি কোডারমা কোর্ট বেল রিজেক্ট করে দিল। একটাই গ্রাউন্ড, পিকুলিয়ার গ্রাউন্ড, যে অন্যান্য কো অ্যাকিউজদেরও বেল রিজেক্ট হয়ে গেছে, সুতরাং এই কোর্ট বেল দেবে না, এরকম আমি দেখিনি। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে কো অ্যাকিউজরা হাইকোর্ট থেকে অলরেডি বেল পেয়ে গেছে। এবার নিয়ম কি, হাইকোর্ট যদি কোনো মামলায় বেল দেয় সেটা ধরে নেওয়া হবে যে লোয়ার কোর্টও সেইটাই ফলো করবে অন্যান্য ক্ষেত্রে। যেখানে আমার ওয়াইফ গাড়ি বেচে দিয়েছে, এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, 2 বছর আগে গাড়ি বেচে দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু বেল রিজেক্ট করলো। ফলে আবার টেনশন বাড়লো। এবার কোডারমা কোর্ট থেকে আমরা রাঁচি হাইকোর্টে গেলাম, ঝাড়খণ্ড হাইকোর্ট রাঁচিতে। সেখানে বেল ফাইল হলো, অ্যান্টিসিপেটরি বেল। যাক, 1-1.5 মাস বাদে অলরেডি বেল পাওয়া গেছে। তারপর বেলেতে কন্ডিশনই হচ্ছে আবার কোডারমা কোর্টে গিয়ে সারেন্ডার করিয়ে আর বেল নেওয়া, ফর্মাল যেটা। এবার বুঝুন যে এই বাগাড়িয়া মোটরস কীরকম তাদের কথাবার্তা, দেখলে বুঝবেন না, ব্যবহার মানুষের দেখে বুঝবেন না, কিন্তু তাদের এইটার জন্যে, নাম না চেঞ্জ করার জন্যে আমার ক্যান্সার পেশেন্ট ওয়াইফ কীভাবে সাফার করছে, আমরাও সাফার করছি। একটা চাপা টেনশান তো আছেই, টেনশানে ওনার শরীর খারাপ হচ্ছে, আমরা কমপ্লেন করছি, কোনো সারা শব্দ নেই বাগাড়িয়া মোটরসের তরফ থেকে। হ্যাঁ, অনেক পরে ওনারা নামটা দয়া করে চেঞ্জ করিয়েছেন, কারণ ওনাদের কাছে সব পেপার ছিল। এই নামটা যদি আজকে 2 বছর আগে চেঞ্জ হতো তাহলে আমার ওয়াইফের এই দশাটা হতো না বা এইভাবে কেস খেতে হতো না। সোশ্যাল প্রেস্টিজও আমাদের হ্যাম্পার। যাই হোক, সকলে আমাদের চেনে, সেটা অসুবিধে নেই। কিন্তু আমি আপনাদের কাছে একটাই বলবো, যদি কখনো গাড়ি আপনারা এক্সচেঞ্জ করেন বা পুরোনো গাড়ি বিক্রি করেন, ততক্ষণ পর্যন্ত আপনারা ছাড়বেন না যতক্ষণ আপনাদের নামটা চেঞ্জ হয়। কারণ এইরকম শুধু আমার ওয়াইফের ক্ষেত্রে নয়, অনেকের কাছেই শুনেছি এইগুলো হচ্ছে। এবং এই বাগাড়িয়া মোটরস ছাড়াও আরও অন্যান্য মোটরসও আছে, তারাও কিন্তু খুব একটা সাধুপুরুষ নয়। কারণ বাগাড়িয়া মোটরসটা আমরা হাতের কাছে, আমাদের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। এবং এরা ওই রকম লোককেই গাড়ি বেচে অত্যাধিক দামে, যাদের এইসব ব্যাকগ্রাউন্ড আছে। সুতরাং সবসময় মনে রাখবেন, গাড়ি হাতছাড়া করার আগে এক্সচেঞ্জ করলেন ঠিক আছে, খাতায় কলমে, কিন্তু যতক্ষণ না আপনার নাম চেঞ্জ হচ্ছে, যাকে বেচবেন সে যতক্ষণ না নাম চেঞ্জ হচ্ছে, আপনাদের দুজনকেই যেতে হবে মোটর ভেহিকেলসে, তবে কিন্তু সেফ। আদারওয়াইজ নাম চেঞ্জ না করে যদি আপনি বিক্রি করে দেন, এই প্রবলেমে কিন্তু পড়বেন। আজকে ধরুন গাড়িটা যদি কোথাও অ্যাক্সিডেন্ট করতো, কাউকে মেরে দিত, যেমন আমার ওয়াইফের ক্ষেত্রে হচ্ছিল, গাড়িটা রান ওভার করতে করতে পুলিশ বেঁচে গেছে, গাড়িটা মদের বোতলগুলো নিয়ে পালাচ্ছিল। যাই হোক, আপনাদেরকে জানালাম, এটা সচেতন করলাম, আইনটাও বললাম, আপনারা সকলে সচেতন হন। আর আরেকটা রিকোয়েস্ট, আমি ওই চিঠিতে নোটিশে দিয়েছিলাম, তোমরা যদি ক্ষতিপূরণ না করো তাহলে আমি লিগাল স্টেপস নেব। আমি কনজিউমার ফোরামে মামলাও করতে যাচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি সাধারণত অনুরোধ করি না কাউকে, যে আপনারা যদি কোনোদিন কোনো গাড়ি কেনেন বা গাড়ি এক্সচেঞ্জ করেন, বাগাড়িয়া মোটরসে যাবেন না। স্পেসিফিক্যালি বলছি, তার কারণ তারা এত মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু কাজ করবে না। যেতে পারেন, যদি আপনার নামটা চেঞ্জ হয় তখন কিন্তু গাড়ি ডেলিভারি করবেন। এবং আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার,
বা যারা দেখেন আমার ভিডিও তাদেরকে আমি অনুরোধ করব তারাও যেন তাদের সঙ্গী সাথী বন্ধু বান্ধব আত্মীয়দের বলে বাগাড়িয়া মোটরস নিয়ে সাবধান। একটা ক্যান্সার পেশেন্টকে নিয়ে যেভাবে আমি হ্যাকেল হয়েছি, যেভাবে হ্যারাস্ট হচ্ছি, তা তো ওরা কম্পেনসেশন দিলই না, উল্টে চুপচাপ বসে আছে। যাই হোক, আপনাদের কাছে লাস্ট এটাই অনুরোধ করছি যে বাগাড়িয়া মোটরস হইতে সাবধান, যেটা আলিপুরে আছে রেনল্ট ড্রাইভারের শোরুম। এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে সাবধান করবেন, আত্মীয় স্বজন যারা আছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, কারণ আমাদের আর কোনো ভয় পাবার কিছু নেই যে বাগাড়িয়া মানহানির মামলা করবে, সেটা পারবে না, কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে বাগাড়িয়া মোটরসের এই ধরনের হিনাস অ্যাক্টিভিটি, যার জন্য আমার ক্যান্সার পেশেন্ট ওয়াইফ সাফার করছে। আশা করি আপনারা আমার অনুরোধটা রাখবেন এবং বাগাড়িয়া মোটরস সম্বন্ধে সাবধানে কাজ করবেন। যদি ওখান থেকে কোনো গাড়ি এক্সচেঞ্জ করেন, কেনেন বা করেন, বুঝে শুনে কাজ করবেন। আমি তো কাউকে পার্সোনালি রিকোয়েস্ট করতে পারি না যে ওখান থেকে কিনবেন না, সেটা আমি বলবো না। আমি বলছি সাবধান বাগাড়িয়া মোটরস নিয়ে, কারণ আমরা যেরকম বিপদে পড়েছি আপনারাও যেন সেরকম বিপদে না পড়েন। নমস্কার, ভালো থাকবেন।